الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা উড়াইয়া উড়াইয়া জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারি। সারা জীবন দুনিয়ায় 24,000 বার গিয়ে আপনার খেদমত করেছি, কিন্তু আপনি যেই উম্মতের জন্য পাগল, আপনার উম্মতের খেদমতের জন্য আমার পাখাগুলো পুলসিরাতের মধ্যে বিছাইতে চাই। আকাশের বিজলির মতন এদেরকে জান্নাতে পৌঁছাইয়া খাদেমের দায়িত্ব পালন করার জন্য জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী সেই জায়গা থেকে রওনা হইয়া গেল। যাওয়ার পরে 500 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা। ওই পর্দাটা যখন অতিক্রম করলো, আমার নবী বলেন আমি ওই পর্দাটা অতিক্রম করার সময় আমার সঙ্গে জিব্রাইল ছিল না, কিন্তু অতিক্রম করার পরে আমি নিজে যাইয়া শুনলাম ওই পর্দার গুড়ার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। কার কণ্ঠ শোনা যায়? আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায়। আর কণ্ঠ দিয়ে বলতেছে কি ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী গো, একটু দাঁড়ান, একটু থামুন। পর্দার এই পারে আপনার রব আপনার গুণগান বর্ণনা করতেছে। ইন দি মিন টাইমে প্রশ্ন করতে পারেন তাহিরি হুজুর, আবু বকর হলো জমিনে, আবু বকর কেমনে গেল 70,000 নূরের পর্দার ওখানে, যেখানে জিব্রাইল গেলে নূরের পর্দা জ্বলে যায়? আমার নবী বলেন আরে না, আবু বকর যাই নাই। ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল, আল্লাহ বানাইছে ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য। ওই ফেরেশতাটা আল্লাহ বানাইয়া ওই জায়গার মধ্যে রাখছে, চেহারাটা আবু বকরের মতন বানায়া রাখছে। কারণ আবু বকর তো আমার সুখের সাথী, আবু বকর তো আমার দুঃখের সাথী। আর কণ্ঠটা আবু বকরে কেন করছে? আল্লাহ কণ্ঠটারও নকল করছে, কারণ আবু বকরের কণ্ঠ হঠাৎ করে যদি আমি নতুন কণ্ঠ শুনি আমি বিচলিত হয়ে যেতে পারি। এই জন্য যিনি আমার বন্ধু, ওই বন্ধুর কণ্ঠ আল্লাহ নকল করাইছে। কারণ আমার আল্লাহ ওই কণ্ঠ নকল করাইয়া আল্লাহর বন্ধুর সন্তুষ্টি কামনা করেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই মেরাজ থেকে আল্লাহর দিদার পাইয়া নবী দুনিয়ার জমিনে আসছে। ওয়াজটা কাটটা দিলাম, 1.5 ঘন্টার ওয়াজ কাটটা দিছি, আর যাইতাম না। কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু অনেকে যায় না। বাংলাদেশের কিছু হুজুররা দেখবেন ওয়াজ করব, সিদ্ধাতুল মুনতাহা থেকে ঘুরাইয়া লয়ে পড়ে। আমি কিন্তু একটু ভিতরে গেছি। কেন? কারণ এই জায়গার ওয়াজ করতে গেলে আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করতে হইব। আল্লাহ যখন ছিল
লঙ্কা, নাহি ছিল কোনো শঙ্কা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় বড় দরদ নবী মুস্তাফা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজটা তুলছি কেন? নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসছে, আয়েশার পরে আবু জাহিল্লার লগে দেখার পরে আবু জাহিল্লার নবী ডাক দিয়ে, কে আবু জাহেল, আমি তো মহান রবের কাছে দিদার হয়ে আসছি, আমি তো মহান রবের জিয়ারতে গিয়েছি, নাম ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করে এসেছি। আবু জাহিল্লা বিশ্বাস করে না, আবু লাহাব বিশ্বাস করে না, দৌড়াই আবু বকরের কাছে গেছে। যাওয়ার পরে বলে, আবু বকর, তুমি যেই নবীর পাগল, তিনি নাকি মেরাজ করে আসছে। জবাই বলো, এই মক্কা, এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরের জায়গা, এই জায়গা হইয়া নাকি তিনি আসমান পাড়ি দিছে, এটা কি সম্ভব নাকি? কোন বাহন ছাড়া এত সময় লাগে, কিভাবে সম্ভব? এই কথা বলার পরে আবু বকর বলেন, আপনি যে আমারে বলতেছেন নবী মেরাজ করেছে, এই কথাটা কি নবী নিজে বলেছে? কয় হ, নবী নিজে বলেছে। এবার আবু বকর বলেন, ও আবু জেহিল, আমার নবী যদি নিজের জবানে বলে থাকে, কোন দলিলের প্রয়োজন হবে না, আমি বিনা দলিলে আমার নবীর মেরাজের কথা বিশ্বাস করে ফেললাম। এরপর আবু লাহাব আবু জাহিল্লা কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, আপনি বলেন না মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা? এবার বুঝছেন নি মসজিদে আকসাটা কি জিনিস? কথা কোন ঠিক কিনা? এই মসজিদে আকসা সর্বোপরি মুসলমানদের একটা অস্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মসজিদে আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কখনো মেনে নেইনি, কিয়ামত পর্যন্ত মেনে নিব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। যাক, বলতে চেয়েছিলাম, পড়ুন আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পাঠাগারের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন, নাম জানো কি? আজকের সভাপতি মহোদয়, ন্যাসকো গ্রুপের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার একরামুল হক মিয়াজি সাহেবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তিনি একটি ভালো কাজে একটি ভালো অ্যামাউন্ট দিয়ে এই এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছেন, ঠিক কিনা বলো? এই মানুষগুলোর জন্য